মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে গ্রামের প্রতি বাড়িতেই পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন। সেই কাজের অগ্রগতির লক্ষ্যেই এগিয়ে চলেছে কোচবিহার জেলা প্রশাসন। জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন করতে দিনহাটার মহারাজ নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এদিন হলো কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দিনহাটা 1, দিনহাটা 2, সিতাই ও তুফানগঞ্জ 2 ব্লকের গ্রাম পঞ্চায়েত প্রধানরা। এদিন কর্মশালার উদ্বোধন করেছেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, দিনহাটার প্রশাসনের আধিকারিকরা। জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি দিতেই আমাদের এই দিনের এই কর্মশালা। প্রত্যেকটি বাড়িতে যেন জলের কানেকশন পৌঁছয়, সেই কারণে আমাদের এই দিনের এই কর্মশালা। এবং এই কর্মশালার মাধ্যমেই মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের টাকা যেন মানুষেরা পায় সে ব্যবস্থাও করেছেন। তার জন্য সঠিকভাবে সমস্ত মানুষের ডাটা কালেক্ট করা হচ্ছে, সেটাও যেন সঠিকভাবে হয়, সেই সমস্ত আলোচনাও এই কর্মশালায় হলো। জল জীবন মিশনের থেকে একটা আজকে যে তার কার্যকলাপ, তাদের কাজ, তাদের কতদূর প্রোগ্রেস হয়েছে, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ সবাইকে দিনহাটা সাব ডিভিশনের এখানে ডাকছে জল জীবন মিশনের এক্সিকিউটিভ অফিসার। সবচেয়ে বড় কথা, জল জীবন মিশনটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে যা যা করা দরকার পিএসি করতেছে। সবচেয়ে বড় জিনিস যে গ্রামের কিছু জায়গায় এখনো চেষ্টা করছে 24-এর মধ্যে করবে, কিছু কিছু জায়গায় এখনো পৌঁছায়নি। সেটা যাতে পৌঁছায় সেই জন্য পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব প্রতিনিধিদের নিয়ে এবং পঞ্চায়েত অফিসের এক্সিকিউটিভ এবং সবাইকে নিয়ে বসে এই ওয়ার্কশপটা করা হলো। এই ওয়ার্কশপে মূল বক্তব্য যে বাড়ি 24-এর মধ্যে ডিসেম্বরের মধ্যে বাড়ি যাতে জল পৌঁছায়, শহরে পৌঁছায় যেরকম বাড়ি যাতে জল পৌঁছায়, তার কীভাবে পৌঁছাবে, তারা কি করবে, তাদের সহযোগিতা চাই। এটাই মূল বক্তব্য। এবং এটা দেখলাম যে এটা খুব ভালো জিনিস। এবং 24-এর মধ্যেই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ, যে দায়িত্ব নিয়ে বলছে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটাই পিএসসির থেকে ওয়ার্কশপ করা হলো। তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানি যে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার যেভাবে নানানভাবে চক্রান্ত করে বন্ধের চেষ্টা করছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে বাস্তবে রূপ দিয়ে 100 দিনের কাজ যাতে তাড়াতাড়ি, আমি আজকে শুনলাম, এখনই শুনলাম 21 তারিখের মধ্যে যাতে যারা 100 দিনের কাজ করছে তাদের অ্যাকাউন্টে পৌঁছায় তার উদ্যোগ নিচ্ছে। এবং আমরা সে কথাটাও এখানে প্রচার করে, এখানে এসডিও সাহেব আসছে নতুন, সেই আমাকে বললো এবং আমরা খুব খুশি যে এটা করছে জনসাধারণের সাথে। আমরা যদি এইসব কাজ করতে পারি, তার সাথে পদশ্রী এবং পদশ্রীরও কাজ, যে কুচবিহারের কোনো রাস্তা কিন্তু কাঁচা থাকবে না, সেই রাস্তার কাজ হচ্ছে, পানীয় জলের কাজ হচ্ছে, সাথে 100 দিনের এই যে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার যেভাবে করছে, সেটাও কিন্তু পানীয় জলের 100 দিনের কাজেও পৌঁছে যাচ্ছে, মানুষের আর কোনো অসুবিধা হচ্ছে। তাই নির্বাচনের আগে যা যা করার আমাদের মুখ্যমন্ত্রী করছে এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটা ওয়ার্কশপ, এবং আমরা সবাই সেটা চেষ্টা করছি যাতে সেটা পানীয় জল 100 দিনের কাজ যাতে মানুষ যাতে বাস্তবে মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে পায়, সেটা আমরা চেষ্টা করছি এবং আমরা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। স্যার, আজকে এখানে কি হলো, কি বিষয়? এখানে আজকে হর ঘর জলের যে প্রোগ্রামটা গভর্নমেন্ট নিয়েছে, গভর্নমেন্টের ডাইরেকশন, আমাদের যে অবজেক্টিভ আছে 2024-এর ডিসেম্বর মাসের মধ্যে হর ঘর জল, প্রত্যেক বাড়িতে জল পৌঁছবে। এবং এই জলের পাইপলাইন বিছানো এইসব করতে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা কীভাবে অ্যাড্রেস করা যায়, কী করে কাজটাকে স্মুথ করা যায়, তার জন্য আজকে একটু ওরিয়েন্টেশন মিটিং আছে। এখানে সব জিপির প্রধানদের, সভাপতিদের এবং বিডিও অফিসের প্রত্যেকটা স্টাফকে এখানে ডাকা হয়েছে এবং তাদেরকে বোঝানো হলো। এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে, গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে বলা হলো যে পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করবে। জলের পাইপ যদি ঠিকমতো বেছাতে পারি আমরা, তাহলে প্রত্যেকটা বাড়িতেই জল পাবে। অনেকের ধারণা থাকে যে আমার বাড়ির সামনে পাইপ যাচ্ছে, আমি জল পাবো না, আমাকে লিখে দিতে হবে। তো এইগুলো জিনিস আমরা প্রধানদেরকে বললাম, ওরা গিয়ে গ্রামসভা করবে। গ্রামসভা করে প্রত্যেকটা লোককে বোঝাবে যে এই পাইপ বেছানো ঠিকমতো করতে পারলে আমরা প্রত্যেক বাড়িতে জল পৌঁছাবে এবং সবাই জল পাবে। দিস ওয়াজ দ্য অবজেক্টিভ।
স্যার আরেকটা শোনা গেল যে আপনি ভাষণ দেওয়ার সময় বললেন যে 100 দিনের টাকা ফেরত পাচ্ছে।